হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো নীল ষষ্ঠীতে আমি একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। দেখো, নীল ষষ্ঠীতে আমরা 3জন যাচ্ছি। বড় মেয়ে তো ঘরে থেকে গেছিলো, আমার বোন এসেছিলো, একসাথে সবাই মিলে গেছিলাম নীল পুজো দিতে। তো এখানে দেখো মন্দিরটা, মানে ওই একটু হেঁটে যেতে হয় বা মন্দিরটা কিন্তু সত্যি দারুণ। মন্দিরটা দেখলেই তোমাদের মন টন খুব ভালো হয়ে যাবে, এত সুন্দর মন্দিরটা। আর এখন ভক্তা শুরু হয়ে গেছে, তো ভক্তাদেরও দেখতে পাবে। তো এই যে রৌদ্রুতে ছাতা মাথায় নিয়ে যাচ্ছি, আর তারা দুজন চলে গেছে ওই গাড়িতে করে। এই যে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম, আর আমার ছোট মেয়ে ছুটে ছুটে এলো আমাদের কাছে দেখে, আর তার বাবা সেখানে গাড়ি করে দাঁড়িয়ে আছে। এই সময় আমরা সবাই বলে ফেলি হর হর মহাদেব। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এই যে পৌঁছে গেলাম আমাদের মন্দিরে। ভোলে বাবা কি জয়। তোমরা সবাই তো হর হর মহাদেব সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর কারা কারা নীল পূজা করেছো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমরা যে সময়টায় গেছিলাম মন্দিরে কিন্তু মানে সেরকম কেউ ছিল না, একদম মানে ফাঁকা ছিল মন্দিরটা। তো আমরা তাড়াতাড়ি গেছি, সুন্দর মানে গিয়ে পড়ে আর দাঁড়াতে হয়নি, পুজো দিয়েই বেরিয়ে চলে এসেছি। তো এই জন্য আর সময় লাগেনি, মানে তাড়াতাড়ি সব হয়ে গেছে পুজো দেওয়া। তো আমরা ওইখানটায় ডাব কেটে নিলাম, ওই মন্দিরটায় মানে দোকানে ডাব কেটে নিয়ে তারপরে মন্দিরে ঢুকছি। এই যে মন্দিরে ঢুকে আমরা পুজো করে নিয়েছি, ওইখানে তো আর ভিডিও করতে পারি না। তো পুজো করে নিয়ে ওই যে চন্নামিত নিলাম, চন্নামিত ওইখানে দেওয়া হচ্ছে। দেখো চন্নামিত নিলাম, চন্নামিত নেওয়ার পরে আমরা প্রণামটুকুও সেরে নিলাম দিয়ে। তো দেখো মন্দিরটা, তোমরা একটু মন্দিরটা দেখো, এত সুন্দর মন্দিরটা। আর যেভাবে সবাই মানে খালি মানে মন্দিরে কেউ ছিল না, তো ওই জন্য খালি ইয়েতে তো ভিডিও করছি, তো এইটাই মানে সবার যেন চক্ষু হয়ে আছে। তো জানো তো ভিডিও ক্রিয়েটারদের প্রচুর মানে কত সাবধানে ভিডিও করতে হয়, তো সেটা তোমরা সবাই অবশ্যই জানো। তো দেখো ভক্তারা যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, যে মানে কী করছি আমরা যেন। তো যাই হোক, ভিডিও তো করছি, যেখানে গেছি তো করবোই অবশ্যই, আর তোমাদেরকে জানাবো। তো এটা তো আমাদের চলতেই থাকবে। তো এই যে কমে কমে সবাই সব ধূপটুপ ধরিয়ে নিলাম। এই যে পুজো টুজো শেষ হয়ে গেল, এবার তোমাদের একটু ঘুরে দেখাই মন্দিরটাকে, একটু দেখে নাও। এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, আর এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। এখানে এর ভিতরে ঢুকে আমরা ওই যে পূজা দিলাম। আমরা প্রায় 1:30টার সময় মন্দিরে গেছিলাম, তাই জন্য মন্দিরটা পুরোপুরি ফাঁকা ছিল। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মন্দিরটা দেখাতেও পারলাম ঘুরে আমি, তাই ফাঁকা ছিল বলে। তো এই যে মন্দির থেকে চলে এলাম, চলে আসে এই যে সাবু মাখা খাচ্ছি। দেখো সাবুতে আমি কলা নিই না, আমার এই নারকেলটা আর খেজুরটা খুব ভালো লাগে। নারকেল, খেজুর আর বাতাসা দিয়ে খাই। দুধটা ছিল, কিন্তু দুধটা কেটে গেল এই গরমে, তাই জন্য আর দুধ পেলাম না, জল দিয়েই খেয়ে নিলাম। তোমরা কি কি দিয়ে সাবু মাখা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। তো এই যে আমার জোর খিদে পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না, কারণ মন্দির থেকে এসে পরেই আগে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসেছি। তো অনেক লেট হয়ে গেছে, প্রায় মানে 4টার সময় আমি খেয়েছি। তো অনেক লেট হয়ে গেছে, জোর খিদা পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। এই দেখো তোমাদের সামনে খেয়ে নিলাম। বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।